Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. অ্যানথ্রোপোলজি চ্যানেলে আজকের আলোচনার বিষয় এথনিক অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইবস। ভারতবর্ষ হল বহু জাতির মিলনভূমি। সেই জন্য হারবার্ট জিসলে ভারতবর্ষকে বলেছিলেন মেল্টিং পট অফ রেশিয়াল অ্যাডমিক্সচার। ভারতবর্ষের জাতিগোষ্ঠীগুলির শ্রেণীবিন্যাস প্রথম করেছিলেন হারবার্ট জিসলে। কিন্তু পরবর্তীকালে একাধিক নৃতাত্ত্বিক এ বিষয়ে উৎসাহী হয়েছেন। তাদের মধ্যে ডক্টর বি.এস. গুহ যে জাতিতাত্ত্বিক ক্লাসিফিকেশন করেছিলেন সেই অনুযায়ী ভারতবর্ষে 6টি জাতিগোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু আমরা যদি ট্রাইবদের মধ্যে কিন্তু এই 6টা জাতিগোষ্ঠীর উপস্থিতি দেখা যাবে না। সেক্ষেত্রে 4টি জাতিগোষ্ঠী আমরা দেখতে পাই। সেই অনুযায়ী ভারতবর্ষের ট্রাইবদের মধ্যে নেগ্রিটো, প্রোটো অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, নর্ডিক এই 4টি জাতিগোষ্ঠীর উপস্থিতি দেখা যায়। নেগ্রিটো আমরা দেখে থাকি আন্দামানি, জারোয়া, ওই দ্বীপপুঞ্জে, আন্দামান দ্বীপপুঞ্জে যে সমস্ত উপজাতি গোষ্ঠী রয়েছে তারা এই নেগ্রিটো গোষ্ঠী, তবে সবাই নেগ্রিটো নয়। আন্দামানি, জারোয়া এরা নেগ্রিটো গোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রোটো অস্ট্রালয়েড বলতে আমরা সান্তাল, মুন্ডা, ওরাও এরকম একাধিক উপজাতি উল্লেখ করতে পারি। মঙ্গোলয়েড আমাদের উত্তর পূর্ব ভারতে যে সমস্ত উপজাতি বা জাতিগোষ্ঠী রয়েছে, এবং শুধু তাই নয়, হিমালয়ান রিজিয়নে, নর্থ হিমালয়ান রিজিয়নে যে সমস্ত উপজাতি গোষ্ঠী রয়েছে তারাও কিন্তু মঙ্গোলয়েডের মধ্যে, যেমন থারু রয়েছে, তার মধ্যে কিন্নর রয়েছে এগুলো। এবং উত্তর পূর্ব ভারতে যে গারো, খাসি, মিজো এরা সবই কিন্তু মঙ্গোলয়েড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। নর্ডিক বলতে আমরা ট্রাইবদের মধ্যে নর্ডিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি নামই পাই, সেটা হচ্ছে টোডা। আমাদের নীলগিরি হিলসে টোডা উপজাতি। এই প্রসঙ্গে একটা জিনিস আমাদের উল্লেখ করতে হবে, এই যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভারতবর্ষে রয়েছেন, এরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে বিস্তৃত। তাদের এই ভৌগোলিক বিস্তার অনুযায়ী 6টি জোন বা অঞ্চলে ভাগ করা যেতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্থ ইস্টার্ন জোন, এটা একটা জোন, যে জোনটা উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন স্টেটগুলো রয়েছে, আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ প্রভৃতি যে সমস্ত স্টেটগুলো সবই হচ্ছে এই নর্থ ইস্টার্ন জোনের অন্তর্ভুক্ত। এবং এই নর্থ ইস্টার্ন জোনের অন্তর্ভুক্ত যে সমস্ত উপজাতি রয়েছে এরা অধিকাংশই হচ্ছে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটা অনেক সময় কিন্তু আমরা এই বিষয়গুলো WBCS বা IAS পরীক্ষায় এ ধরনের প্রশ্ন দেখতে থাকি। সুতরাং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে এখানে আলোচনা করছি। তাহলে
নর্থ ইস্টার্ন জোন কোনটা এবং সেখানে কোন উপজাতি গোষ্ঠী রয়েছে, তারা কোন এথনিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেটা বললাম। নর্থ হিমালয়ান জোন বলতে আমরা বলতে পারি যে আমাদের যে হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এই অঞ্চলটা নিয়ে নর্থ হিমালয়ান জোন। এই নর্থ হিমালয়ান জোনে যে সমস্ত উপজাতি গোষ্ঠী রয়েছে, এরা সবাই কিন্তু মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থারু, কিন্নর, গাড্ডি, এরা হচ্ছে জনসেরি, এরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ওই নর্থ হিমালয়ান জোনের উপজাতি গোষ্ঠী। ইস্টার্ন জোন বলতে আমরা যেটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা এবং পরবর্তীকালে বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়, ঝাড়খণ্ড, এটা ইস্টার্ন জোনের মধ্যে। এই ইস্টার্ন জোন এখানে উল্লেখযোগ্য যে এই অঞ্চলটা একসময় ব্রিটিশ পিরিয়ডে এটা ছোটনাগপুর প্লেটু বলে বিশেষ পরিচিতি ছিল, সেটা তখন বলা হতো। তা এই অঞ্চলে যে উপজাতি গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সান্তাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, এরকম একাধিক উপজাতি গোষ্ঠী রয়েছে যারা এই ইস্টার্ন জোনে বসবাস করে এবং এরা প্রত্যেকেই কিন্তু প্রোটো অস্ট্রেলয়েড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেন্ট্রাল রিজিয়ন বলতে আমরা মধ্যপ্রদেশ, পরবর্তীকালে কয়েক বছর আগে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়, তা এটা সেন্ট্রাল জোনের মধ্যেই। এই অঞ্চলের উল্লেখযোগ্য ট্রাইবদের মধ্যে রয়েছে গোন্ড রয়েছে, বিরজিয়া রয়েছে, কোটকু রয়েছে, কয়া রয়েছে, এরা সবই সেন্ট্রাল রিজিয়নে। এবং এই উপজাতি গোষ্ঠীগুলো কিন্তু সবাই প্রোটো অস্ট্রেলয়েড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ওয়েস্টার্ন জোন বলতে আমরা রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলোকে বুঝি, এগুলো নিয়েই হচ্ছে ওয়েস্টার্ন জোনটা। এই ওয়েস্টার্ন জোনের মধ্যে রয়েছে খুব উল্লেখযোগ্য ট্রাইব বলতে ভিল রয়েছে, ডাঙ্কাস রয়েছে, মালধান রয়েছে, নাট রয়েছে, এই সমস্ত উপজাতি গোষ্ঠীগুলো সব ওয়েস্টার্ন জোনের অন্তর্ভুক্ত। এরাও কিন্তু প্রোটো অস্ট্রেলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সাউদার্ন জোন বলতে আমরা তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, এই অঞ্চলগুলোকে বুঝি। সাউদার্ন জোনেও কিন্তু প্রচুর উপজাতি গোষ্ঠী রয়েছে, যেমন রয়েছে টোডা, কাদার, ইরুলা, কুরুম্বা, এরকম চেঞ্চু, এরা সবই কিন্তু সাউদার্ন জোনের অন্তর্ভুক্ত। এরাও কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, টোডা রয়েছে নর্ডিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, কাদার, ইরুলা, এরা রয়েছে নেগ্রিটো জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, এরকম। চেঞ্চু আবার প্রোটো অস্ট্রেলয়েড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, এরকম বিভিন্ন রয়েছে। আইল্যান্ড আমরা আগেই একটু উল্লেখ করলাম, প্রসঙ্গক্রমে করেছিলাম। সেখানে ওই আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে সেটা বলতেই আইল্যান্ড জোন বলা হয়। এবং এখানে রয়েছে আন্দামানি, রয়েছে জারোয়া। এর আগে আমরা আরো এখন সেগুলো তাদের ঠিক উল্লেখ পাওয়া যায় না। ওঙ্গে ছিল, এরকম সেন্টিনালিস, এই সমস্ত এরাও কিন্তু এই আইল্যান্ড জোন বা দ্বীপপুঞ্জে বসবাস করত। এখন তাদের উল্লেখ পাওয়া যায় না, গত কয়েক বছর সেন্সাসে তাদের কোনো উল্লেখ নেই। এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে ডিস্ট্রিবিউশনের কথা এখানে উল্লেখ করলাম, এগুলো কিন্তু ট্র্যাডিশন। আজ কিন্তু যদি আমরা দেখি কিন্তু অনেক ওভারল্যাপিং দেখতে পাবো, অনেক ওভারল্যাপিং দেখতে পাবো আমরা। এই যে ইস্টার্ন জোনে আমরা যে সান্তাল, মুন্ডা, ওরাও ইত্যাদি বললাম, এদের কিন্তু অনেককেই আমরা আবার ওই ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কিন্তু দেখতে পাবো। এরকম বিভিন্ন রয়েছে, বিভিন্ন
কাজকর্মের তাগিদে তাদেরকে নির্দিষ্ট জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে কাজকর্ম করতে হয়। বিশেষ করে শিল্পাঞ্চল বা শিল্প বা নগর কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে এদের কিন্তু এরকম বিভিন্নভাবে আমরা পরিযায়িতা এদের মধ্যে দেখতে পাই। আমাদের কিন্তু উল্লেখ করতে হবে যে ট্র্যাডিশনাল যেটা সেখানে কি এথনিক গ্রুপ রয়েছে, কি তাদের ডিস্ট্রিবিউশন, এই বিষয়টা আমাদের এখানে উল্লেখ করা হলো। এই বিষয়টাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তরেও কিন্তু সেই বিষয়টাই উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এথনিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইবস করলাম। আমরা পরবর্তীতে আমরা লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশনটা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইবস। ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপস্থিতি রয়েছে, বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন ভাষায় কথা বলে থাকে, যেটা আমরা বলতে পারি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিভার্সিটি, ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি যে বিষয়টা, সেই জিনিসটা আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাই। যেহেতু বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে, তাদের ভাষাও কিন্তু বিভিন্ন রকম। আমরা ভারতবর্ষে ভাষা যদি আমরা তার শ্রেণীবিন্যাস করি, তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষের বিভিন্ন যে মানুষ রয়েছেন, তারা মূলত 4টি ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। যে ভাষাগুলোতে তারা কথা বলেন, সেই 4টে ভাষা গোষ্ঠী হলো অস্ট্রো এশিয়াটিক বা অস্ট্রিক, টিবেটো বার্মান, দ্রাবিডিয়ান এবং ইন্দো ইউরোপিয়ান। যেহেতু আমরা ইন্ডিয়ান ট্রাইবসের ভাষাগোষ্ঠী আলোচনা করছি, সেই জন্য ইন্দো ইউরোপিয়ান এখানে আমরা উল্লেখ করছি না। ভারতবর্ষের 77% মানুষ এই ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। কিন্তু ট্রাইবালদের মধ্যে আমরা যে ভাষাগুলো দেখতে পাই, সেখানে আমরা অস্ট্রো এশিয়াটিক বা অস্ট্রিক লিঙ্গুইস্টিক গ্রুপ দেখতে পাবো, যেটা 1.2% উপজাতি গোষ্ঠী তারা এই ভাষায় কথা বলে থাকে। আমরা যে প্রোটো অস্ট্রোলয়েড জনগোষ্ঠীর কথা উল্লেখ করলাম, সান্তাল, মুন্ডা, ওরাও, গোন্ড, বিরজিয়া, চেঞ্চু ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে ওই অস্ট্রিক লিঙ্গুইস্টিক ফ্যামিলির অন্তর্ভুক্ত, এবং এদের পার্সেন্টেজ হচ্ছে 1.2%। আর যে মঙ্গোলয়েড জনগোষ্ঠী রয়েছে ভারতবর্ষে, যেটা আমরা বললাম যে হিমালয়ান, সাব হিমালয়ান রিজিয়ানে রয়েছে, যেটা ওই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এখানে রয়েছে হিমালয়ের পাদদেশে, এবং আমাদের উত্তর পূর্ব ভারতে যারা রয়েছে। তবে এখানে আরেকটা কথা বলা দরকার যে সিকিম, এই সিকিমও কিন্তু সেখানেও আমরা মঙ্গোলয়েড জনগোষ্ঠী আমরা দেখতে পাবো। এই মঙ্গোলয়েড জনগোষ্ঠী যারা যে ভাষায় কথা বলে, এটা মূলত হচ্ছে তিবেটো বার্মান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভাষাগোষ্ঠীতে যারা কথা বলে তাদের পার্সেন্টেজ হচ্ছে 0.8%, খুবই কম, 0.8%। আর দক্ষিণ ভারত যে সমস্ত উপজাতি গোষ্ঠী রয়েছে, এবং সেখানে যে ভাষাগুলো আমরা দেখতে পাই, তামিল, তেলেগু ইত্যাদি, এরকম একাধিক ভাষা আমরা দেখতে পাই, এগুলো সবই কিন্তু ওই দ্রাবিডিয়ান লিঙ্গুইস্টিক গ্রুপের অন্তর্ভুক্ত। যে সংখ্যাটা পার্সেন্টেজ ধরলে দেখা যায় 20.6% মতো সেই সংখ্যাটা। তাহলে আমরা ভারতবর্ষে
জাতি, বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন আমরা দেখি, তেমনি সেই জাতিগোষ্ঠীগুলির মধ্যে আবার বিভিন্ন লিঙ্গুইস্টিক গ্রুপেরও আমরা উল্লেখ করতে পারি। যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে, যে বিভিন্ন লিঙ্গুইস্টিক গ্রুপ রয়েছে, সেই ট্রাইবালদের মধ্যে যেটা আমরা উল্লেখ করলাম, যে দ্রাবিডিয়ান লিঙ্গুইস্টিক রয়েছে টিবেটো বার্মান গ্রুপ রয়েছে, অস্ট্রেশিয়াটিক গ্রুপ। তা ভারতবর্ষ একটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলন এবং যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়, সব মিলিয়ে ভারতবর্ষে একটা বিভিন্নভাবে জাতি এবং তাদের ভাষাগোষ্ঠী একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে, যা ভারতীয় সংস্কৃতির একটা বিশেষ বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয়। তাহলে আমরা আজকে যে আলোচনা শুরু করেছিলাম, এথনিক অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইব, সেটা করা হলো। এরপরে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করব। দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন যে ভিডিও আসছে তার জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like